বাংলাদেশের কিছু জেলা এতই বড় যে তারা একাই ৪-৫টা জেলার জায়গা নিয়ে বসে আছে। সবচেয়ে বড় জেলাটির আয়তন সবচেয়ে ক্ষুদ্রতম জেলার চেয়ে প্রায় ৯ গুণ বড়। কোথাও বিস্তীর্ণ পাহাড়, কোথাও বিশাল বনভূমি, আবার কোথাও অসংখ্য নদীর জাল। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সবচেয়ে বড় ১০টি জেলা। ১০ নম্বরে রয়েছে আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট। ৩,৪৫২ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটি তার দুটি পাতা, একটি কুড়ির চা বাগান আর চমৎকার পাহাড়ি ঝর্ণার জন্য বিখ্যাত। শুধু সৌন্দর্য নয়, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদের ভাণ্ডার হিসেবে সিলেট দেশের অর্থনীতিতে এক অপরিহার্য নাম। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই এবং হযরত শাহপরান রহমতুল্লাহি আলাই সহ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি হিসেবে সিলেট পরিচিত। বৃহত্তর নোয়াখালী জেলা রয়েছে ৯ নম্বরে। এর আয়তন প্রায় ৩,৬০১ বর্গ কিলোমিটার। মেঘনা নদীর মোহনায় অবস্থিত নোয়াখালী ঐতিহাসিকভাবে অনেক সমৃদ্ধ। এখানকার মানুষের নিজস্ব সংস্কৃতি ও চমৎকার ভাষা সারা দেশেই পরিচিত। কৃষি, ইলিশ মাছ এবং নিঝুম দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জেলার আলাদা কদর রয়েছে। হাওর বাউরের জেলা সুনামগঞ্জ রয়েছে ৮ নম্বরে। এর আয়তন প্রায় ৩,৬৭০ বর্গ কিলোমিটার। বর্ষাকালে এখানকার হাওরগুলো যেন বিশাল সমুদ্রের রূপ ধারণ করে। টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক বা জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখো পর্যটক এখানে ছুটে আসেন। এছাড়া বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মস্থানও এই সুনামগঞ্জ। ৭ নম্বরে রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা। এর আয়তন প্রায় ৩,৮১৭ বর্গ কিলোমিটার। বাংলাদেশের অর্থনীতিতে এই জেলার অবদান অনেক বেশি, বিশেষ করে সাদা সোনা খ্যাত চিংড়ি মাছ চাষের জন্য এটি বিখ্যাত। সুন্দরবনের একটি বড় অংশ এই জেলায় পড়েছে। পাশাপাশি এখানকার সুস্বাদু আম দেশ জুড়ে সমাদৃত। ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট রয়েছে ৬ নম্বরে। এর মোট আয়তন ৩,৯৫৯ বর্গ কিলোমিটার। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ৬০ গম্বুজ মসজিদ এই জেলাতেই সগর্বে দাঁড়িয়ে আছে। এছাড়া দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর এবং সুন্দরবনের বেশ বড় একটি অংশ এই বাগেরহাট জেলার অন্তর্ভুক্ত। ৫ নম্বরে রয়েছে শিক্ষা ও সংস্কৃতির জেলা ময়মনসিংহ। এই জেলার আয়তন প্রায় ৪,৩৬৩ বর্গ কিলোমিটার। ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এই জেলা কৃষি উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ নাম। এখানকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি গবেষণায় নেতৃত্ব দিচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর খুলনা রয়েছে ৪ নম্বরে। এই জেলার আয়তন প্রায় ৪,৩৯৪ বর্গ কিলোমিটার। একসময় খুলনাকে বলা হতো শিল্পনগরী। সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার বিখ্যাত রূপসা নদী এই জেলাতে অবস্থিত। চিংড়ি রফতানি, পাটকল এবং নিউজপ্রিন্ট শিল্পের জন্য খুলনা বরাবরই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ৩ নম্বরে রয়েছে পাহাড়ের রানী বান্দরবান। এর আয়তন ৪,৪৭৯ বর্গ কিলোমিটার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং এবং কেওক্রাডং এই জেলাতে অবস্থিত। নীলগিরি, নীলাচল বা বগালেকের মতো চোখ ধাঁধানো সব পর্যটন কেন্দ্র রয়েছে এখানে। এখানকার বৈচিত্র্যময় পাহাড়ি সংস্কৃতি পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম আয়তনের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা। এর আয়তন ৫,২৮৩ বর্গ কিলোমিটার। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এই জেলায় অবস্থিত। একদিকে সবুজে ঘেরা পাহাড়, অন্যদিকে বিশাল সমুদ্র। এই দুইয়ের মেলবন্ধনে চট্টগ্রাম যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বলা হয় এই জেলাকে। বাংলাদেশের সবচেয়ে বড় জেলাটি হল রাঙামাটি। এর মোট আয়তন ৬,১১৬ বর্গ কিলোমিটার। একা রাঙামাটি জেলায় দেশের অনেকগুলো ছোট জেলার সমান। কাপ্তাই লেক, ঝুলন্ত ব্রিজ আর সবুজ পাহাড়ে ঘেরা রাঙামাটি যেন এক টুকরো স্বর্গ। পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় সাজেক ভ্যালি, খাগড়াছড়ি দিয়ে যেতে হলেও এটি মূলত এই রাঙামাটি জেলারই একটি অংশ। বাংলাদেশের শীর্ষ ৩টি জেলায় পার্বত্য চট্টগ্রামের অংশ। এই ৩টি জেলার সম্মিলিত আয়তন ১৫,৮৭৮ বর্গ কিলোমিটার, যা পুরো বাংলাদেশের আয়তনের প্রায় ১০%।